ক্ষমতার হাতবদল হতেই শুরু উলটপুরাণ। একদিকে উত্তরবঙ্গের কোচবিহারে দেখা গেল তৃণমূলের কাটমানি ফেরানোর তোড়জোড়, অন্যদিকে দক্ষিণবঙ্গের বারাসাতে পুরসভার নামে তোলাবাজি করতে গিয়ে পাকড়াও হলেন অভিযুক্ত। আমি ওই লাইসেন্স ডিপার্টমেন্টে কনসুলেটের স্টাফ। এই টাকা কোথায় জমা পড়ে? পৌরসভায় জমা পড়ে। হঠাৎ করে একজন বলছে যে এরকম পৌরসভা থেকে টাকা তুলছে বিল ছাপিয়ে, যার কোনো সিল নেই, একদমই তোলাবাজি হচ্ছে। তৃণমূল পার্টি থেকে যারা লোকাল কাউন্সিলর আছে তাদের মদতে হতো চম্পক দাস, অরুণ ভৌমিক, এদের কন্ট্রোলে যে বাজারটা। অভিযোগ, উত্তর চব্বিশ পরগনার বারাসাত পুরসভার নামে স্থানীয় ব্যবসায়ীদের থেকে নিয়মিত আদায় করা হতো টাকা, বদলে হাতে যে কুপন ধরানো হতো তাতে সরকারি স্ট্যাম্পের নামগন্ধ নেই। বারাসাত পুরসভার নাম করে 10 টাকার কুপন ছাপিয়ে টাকা তোলা হতো। কি কত করে? 10 টাকা করে। পৌরসভার টাকা, পৌরসভার কুপন থাকতো। শনিবার অভিযুক্তকে হাতে নাতে পাকড়াও করে বারাসাত পুরসভায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসেন এক পুরকর্মী, স্বীকার করে নেন স্ট্যাম্প ছাড়া কুপন দিয়ে টাকা তোলার কথা। আমাকে জানিয়েছে, আমাকে জানানোর পরে আমি এসেছি। ওদের স্ট্যাম্প দিয়েই এটা তুলতে হয়, এবার স্ট্যাম্প ছাড়া এই কাগজটা নিয়ে এসেছে, এটা ভুল করেছে। ও মিউনিসিপ্যালিটি স্টাফ। এই ব্যাপারে বারাসাত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। বারাসাতে যখন এই পরিস্থিতি, তখন কোচবিহারের মাথাভাঙায় দেখা গেল তড়িঘড়ি কাটমানি ফেরতের ছবি। ঠাকুর দালানে বসে রীতিমতো লিস্ট মিলিয়ে টাকা ফেরাতে দেখা গেল তৃণমূল কাউন্সিলরকে। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। তখন কাটমানি কাকলি ঘোষ 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার থেকে 45,000 টাকা নিয়েছিল। তার মধ্যে আজকে আমাকে 25,000 টাকা দিল। এখনও মোটামুটি 20,000 টাকা আমি পাবো। এই কাটমানি সরকার আমাকে মানে খুব অত্যাচার করছে। বলেছিল তার জন্য 50,000 টাকা নিয়েছে, আজকে 25,000 দিয়েছে, বাকি 25,000 টাকা কিছুদিনের মধ্যে আমি ফিরিয়ে দিই। কতদিন আগে টাকা দিয়েছিলেন আপনি? এই মাস 3 4 আগে উনি আরও টাকা চাচ্ছিলেন, যে আরও টাকা লাগবে, আরও টাকা লাগবে। মানে এটা কি তৃণমূল কাউন্সিলরের প্রভাব খাটিয়েই টাকাটা নিয়েছে? পার্টির আর কাউন্সিলরের প্রভাব খাটিয়ে টাকা পয়সা নিয়েছে। টাকা ফেরত দিতে বললেও অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর দায় চাপিয়েছেন এলাকার যুব তৃণমূল সভাপতির ঘাড়ে। তার সাফাই, ঘটনার কথা তিনি জানলেও ধমকে চুপ করিয়ে রাখা হতো। আমি কাউন্সিলর হিসেবে বাড়ি থেকে কোনোদিনও কাউর থেকে টাকা পয়সা নেয়নি, কিন্তু আমার সঙ্গে যে ছেলেটি ছিল, ছেলেটি সত্যি খুব অত্যাচারিত ছিল। কিন্তু এখন ও নেই, ওর দায়ভারগুলো সবগুলো আমাকে মাথা পেতে নিতে হচ্ছে। যখন টাকা নেওয়া হয়েছিল আপনি জানতেন? হ্যাঁ, সবারটা না জানলেও কিছু কিছু আমি জানতাম। আমাকে ধমকি দেওয়া হতো। নয়নজ্যোতি সাহা, তিনি মাথাভাঙা 8 নম্বর ওয়ার্ডের যুব কংগ্রেসের সভাপতি। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত তৃণমূল যুব সভাপতি নয়নজ্যোতি সাহা বেশ কিছুদিন ধরেই এলাকা ছাড়া। সমীরণ পাল ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।